নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো আপনাদের অনেকেরই জীবনের কোনো না কোনো মোড়ের সাথে মিলে যেতে পারে। এই গল্পটি আমার একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। আপনারা যেমন আমাকে সবসময় ভালোবাসা দিয়ে এসেছেন, তেমনি এই গল্পটিও মন দিয়ে শুনবেন এই কামনা করি। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা, বয়স ধরুন এই 40-এর কোঠায়। 2 ছেলে মেয়ে, স্বামী, একান্নবর্তী পরিবার, সব মিলিয়ে সাধারণ এক বাঙালি গৃহবধূর জীবন। কিন্তু আজ আমি যে গল্প বলবো তা সাধারণের গণ্ড ছাড়িয়ে যাওয়া এক অনুভূতি, এক নিষিদ্ধ টানাপোড়েনের কাহিনী। আমাদের পরিবারে প্রায়ই নানা অনুষ্ঠানে হইচই লেগেই থাকে। সেই রকমই এক পারিবারিক অনুষ্ঠানে যা ছিল আমার স্বামীর দূরের মামাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, সেখানেই প্রথম দেখা তার। নাম অয়ন। সম্পর্কে সে আমার স্বামীর মামাতো ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাই। মানে বুঝতেই পারছেন যোগসূত্রটা কতটা সূক্ষ্ম। এই ধরনের অনুষ্ঠানে এমন অনেক মানুষেরই দেখা মেলে যাদের সঙ্গে পরিচয় হলেও সেভাবে কথা হয় না। কিন্তু অয়নকে দেখে কেমন যেন অন্যরকম লাগল। সেদিন অয়ন এসেছিল তার বন্ধু, যে আমার স্বামীর মামাতো ভাইয়ের বন্ধু, তার সঙ্গে। অনুষ্ঠানে প্রায় সবাই পরিচিত হওয়ায় আমি কিছুটা নিশ্চিন্ত ছিলাম। কিন্তু অয়নকে দেখে আমার মনটা কেমন যেন উচাটন হয়ে উঠল। সে ছিল শান্ত, সৌম্য, কিন্তু তার চোখে মুখে একটা অন্যরকম দীপ্তি ছিল। মনে হচ্ছিল যেন হাজার কথার ভিড়েও সে একাই অনেক কিছু বলতে পারে। আমি তাকে দূর থেকেই দেখছিলাম। সে যখন হাসছিল তখন তার কানের লতিতে ছোট ছোট টোল পড়ছিল, যা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। তার পরনে ছিল সাধারণ পাঞ্জাবি, কিন্তু কি অদ্ভুতভাবে সেটাতেই তাকে মানাচ্ছিল। তার চলাফেরায়, কথাবার্তায় এক ধরনের আভিজাত্য ছিল, যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। সারাদিন আমি নানা কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আমার চোখ বারবার তাকে খুঁজছিল। সে যখন আমার দিকে তাকাত তখন আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিতাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ধুকধুক করত। এই অনুভূতিটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল। এতদিন শুধু স্বামী, সন্তান, সংসার এই নিয়েই আমার জগৎ সীমাবদ্ধ ছিল। কিন্তু অয়নের উপস্থিতি যেন সেই চেনা জগতে এক নতুন রঙের প্রলেপ দিল। অনুষ্ঠান শেষে সবাই যখন বিদায় নিচ্ছিল তখন হঠাৎ আমার স্বামী আমাকে ডেকে বললেন, রঞ্জনা, এই যে অয়ন, আমার মামাতো ভাইয়ের বন্ধুর টিচার। আজকেই প্রথম দেখা হলো, একটু কথা বলে নিও। শুনে আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। এবার আর এড়িয়ে যাওয়ার উপায় নেই। অয়ন আমার দিকে এগিয়ে এলো, মুখে সেই স্নিগ্ধ হাসি। নমস্কার ভাবি, বলে সে হাত বাড়াল। আমি কাঁপা কাঁপা হাতে তার হাত ধরলাম। তার স্পর্শে আমার শরীরের সমস্ত স্নায়ু যেন একসঙ্গে শিরশির করে উঠল। ওহ, সে কী অনুভূতি! মনে হলো বিদ্যুৎ খেলে গেল। আমি কোনো রকমে শুধু নমস্কার বলতে পারলাম। আমাদের অল্প কিছুক্ষণ কথা হলো। তার গলার স্বর ছিল ভারী কিন্তু অত্যন্ত মিষ্টি। সে আমার 2 ছেলেমেয়ের খোঁজ নিল, আমার স্বামীর কাজের ব্যাপারেও 2-একটা কথা জিজ্ঞেস করল। তার প্রতিটি কথাতেই ছিল একটা সাবলীলতা, যা আমাকে মুগ্ধ করল। মনে হচ্ছিল যেন কতকালের চেনা। আমি যেন সেই মুহূর্তে আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার সব ভুলে গিয়ে শুধু তার সান্নিধ্যে এক নতুন জগতে তলিয়ে যাচ্ছিলাম। অনুষ্ঠান শেষ হল, সবাই বাড়ি ফিরে গেল। কিন্তু অয়নের মুখটা আমার মন থেকে কিছুতেই যাচ্ছিল না। তার ওই শান্ত দৃষ্টি, ওই মিষ্টি হাসি, ওই ভারী গলার স্বর, সবকিছুই যেন আমার মনের গভীরে এক অচেনা রেখাপাত করে গেল। আমি জানি এটা ঠিক নয়, আমি বিবাহিত, আমার সংসার আছে, কিন্তু তবুও মন মানছিল না। এর কয়েক সপ্তাহ পর এক শপিং মলে আবার দেখা। এবার আমি একা। হঠাৎ করেই সামনে অয়ন, সেও কিছুটা অবাক। ভাবি, এখানে, বলে সে এগিয়ে এলো। এবার আর জড়তা নয়, বরং একটা অন্যরকম আনন্দ নিয়ে আমরা কথা বললাম। সে আমার পছন্দের কিছু বইয়ের দোকানে নিয়ে গেল, আমার সঙ্গে কিছু সময় কাটালো। সেই সময়টা যে কত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না। ফিরে এসে নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হতে লাগল, কিন্তু মনটা যেন এক অদ্ভুত আনন্দে ভরেছিল। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ মাঝে মাঝে হতে লাগল, কখনো মলে, কখনো কোনো অনুষ্ঠানে, আবার কখনো সেরেন্ডিপিটাসলি। প্রতিবারই আমাদের মধ্যে কথা বাড়ল, আলাপ আলোচনা গভীর হল। আমি তার পেশা, তার কাজ, তার জীবনের লক্ষ্য সবকিছু জানতে চাইলাম। সেও আমার সংসার, আমার আনন্দ বেদনার কথা শুনল। মনে হলো আমরা যেন দুজন ভিন্ন পৃথিবীর মানুষ, কিন্তু নিয়তি আমাদের এক বিন্দুতে এনে মিলিয়ে দিয়েছে। একদিন আমাদের দেখা হলো এক বইমেলায়।
সেদিন বৃষ্টির দিনে আমরা একটি শান্ত কফি শপে বসেছিলাম। চারপাশের কোলাহল যেন আমাদের স্পর্শ করতে পারছিল না। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলছিলাম। আমি তার চোখে এক ধরনের গভীরতা দেখতে পেতাম, যা আমাকে আরও আকর্ষণ করত। সেও আমার দিকে এমনভাবে তাকাত যেন আমিই তার পৃথিবীর কেন্দ্র। রঞ্জনা, সে হঠাৎ আমার হাতটা ধরল। তার স্পর্শে আমি যেন কেঁপে উঠলাম। আমার মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি বলে সে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমার ভেতরটা যেন দুলে উঠল। ভালোবাসা, এই শব্দটা আমার জীবনে কতকাল পর আবার এলো। আমি জানি এটা অসম্ভব, এটা পাপ, এটা আমাদের সম্পর্কের মধ্যে এক গভীর খাত তৈরি করবে, কিন্তু মন যে মানতে চাইছিল না। আমি আমার হাতটা ছাড়িয়ে নিলাম না, বরং একটু আলতো করে তার হাতের উপর আমার হাতটা রাখলাম। অয়ন, এটা ঠিক নয়, আমি ফিসফিস করে বললাম। আমি জানি, সে বলল, কিন্তু আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যখন থেকে আপনাকে প্রথম দেখেছি তখন থেকেই এই অনুভূতিটা আমার ভেতরে দানা বাঁধতে শুরু করেছে। সেই দিনটি ছিল আমাদের জীবনের এক নতুন মোড়। একে অপরের প্রতি এই নিষিদ্ধ টান, এই গোপন অনুভূতি, সবকিছু মিলেমিশে এক রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা দুজনেই জানতাম এই পথে এগোনো মানেই ধ্বংস, কিন্তু তবুও একে অপরের সান্নিধ্যের নেশা আমাদের ঠেলে নিয়ে যাচ্ছিল সেই অজানা গন্তব্যের দিকে। এরপর আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপনে হতে লাগল। ফোন নম্বর আদান প্রদান হলো। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত তখন চলত আমাদের ফিসফিসানি। ফোনের ওপার থেকে তার গলার স্বর শুনেই আমার শরীর জুড়ে এক শিহরণ বয়ে যেত। সে আমার কত প্রশংসা করত, আমার রূপের, আমার গুণের। আমি যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছিলাম। একদিন সে আমাকে বলল, রঞ্জনা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আপনাকে দেখতে চাই। আমি প্রথমে রাজি হইনি, ভয় পেতাম, কিন্তু তার আকুতিতে, তার ভালোবাসার টানে আমি রাজি হয়ে গেলাম। ঠিক হলো, একদিন যখন আমার স্বামী অফিসের কাজে বাইরে থাকবেন তখন অয়ন আসবে। সে আসবে আমার বাড়িতে, আমার একার সময়ে। ভাবতেই আমার শরীর ভয়ে আর উত্তেজনায় কেঁপে উঠছিল। সেই দিনটি ছিল এক রৌদ্রোজ্জ্বল বিকেল। বাড়ির সবাই বাইরে গিয়েছিল, আমি ঘরে একা। বুকের ভেতরটা ঠিপঠিপ করছিল। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দরজা খুলতেই অয়নকে দেখতে পেলাম। সেই ঘরে ঢুকল, আমার দিকে এগিয়ে এলো। তার চোখে সেই চিরচেনা গভীরতা, কিন্তু আজ তাতে মিশেছিল এক তীব্র আকুলতা। সে আমার দিকে হাত বাড়ালো। আমি কাঁপতে কাঁপতে তার হাতে হাত রাখলাম। রঞ্জনা, সে নিচু স্বরে বলল, আজ তুমি শুধু আমার। তার স্পর্শে আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। তার শরীরের উষ্ণতা আমার শরীরে মিশে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যেই আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নেমে এলো। সেই প্রথম চুম্বনে মিশেছিল কত না বলা কথা, কত না জমানো অনুভূতি। আমি যেন হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে। আমরা একে অপরের সান্নিধ্যে একে অপরের মাঝে তলিয়ে যাচ্ছিলাম। প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস ছিল একে অপরের প্রতি তীব্র আকর্ষণের প্রতিফলন। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। এই গোপন অভিসারে আমরা যেন খুঁজে পেয়েছিলাম আমাদের ভালোবাসার এক নতুন অর্থ। সেই রাতে যখন অয়ন আমার কাছে ছিল তখন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। আমাদের শরীরী ভাষা, আমাদের নিবিড় সান্নিধ্য, সবকিছুই যেন এক নিষিদ্ধ প্রেমের চরম মুহূর্তের সাক্ষী। সেই আমার কানের কাছে ফিসফিস করে বলছিল, রঞ্জনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমি শুধু তার বুকে মুখ গুজে নীরব কান্না কাঁদছিলাম। এই ভালোবাসা কি আমাদের আরও কাছে আনবে নাকি দূরে ঠেলে দেবে তা আমি জানতাম না। শুধু জানতাম এই মুহূর্তে আমি তাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। এরপর আমাদের এই গোপন অভিসার চলতেই লাগল। প্রতিবারে এক নতুন উত্তেজনা, এক নতুন রোমাঞ্চ। আমরা জানতাম আমরা ভুল করছি, কিন্তু এই ভুলের নেশা আমাদের ছাড়ছিল না। আমরা যেন এক অতল গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেখানে অপেক্ষা করছিল কেবল অনিশ্চয়তা। আমার আইএমও নাম্বারটি পেতে হলে আপনাদের এই গল্পটি ভালো করে শুনতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা, কারণ এই গল্প এখনও শেষ হয়নি। এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে তা কেউ জানে না। জানালার বাইরে তখন গভীর রাত, চাঁদের আলোয় ঘর ভেসে যাচ্ছিল। আমি অয়নের পাশে শুয়েছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমার বুকটা ধুক করে উঠল। এত রাতে কে আসবে? অয়নও চমকে উঠল। আমরা একে অপরের দিকে তাকালাম। দরজায় আবার শব্দ, এবার একটু জোরে। গল্পটি এখানেই শেষ। পরবর্তী পর্ব শোনার জন্য কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।